সিরিয়াস কথা বলতেছি, আর এই কথাগুলো বলার আগে অনেক ঝুঁকি মাথায় নিয়ে কথা বলা লাগে। বাংলাদেশে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতিতে 53 বছর ধরেই গন্ডগোল হচ্ছে। শুধু গন্ডগোল হচ্ছে এমন না, 53 বছরে বাংলাদেশে রাজনৈতিক কারণে যত রক্ত ঝরেছে, পৃথিবীর নানা দেশে যুদ্ধেও এতটা রক্ত ঝরে নাই। 53 বছর ধরে রাজনৈতিক সংঘাত চলতেছে। যে ক্ষমতায় থাকে তার ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা, আর যারা ক্ষমতায় নাই তাদের ক্ষমতায় যাবার চেষ্টা। এই উভয়ে লড়াই এবং ঝগড়া করে, আর উভয়ে জনগণের কল্যাণের জন্য লড়াই করে, তারা সেটা বলে। তবে আমাদের এলাকায় একটা কথা আছে এমন, যে পাটা পুতার ঘষাঘষি মরিচের জীবন শেষ। ওদের ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ জনগণের জীবন শেষ। পরিষ্কার বলি, আজকে ওলামায়ে কেরাম দায়িত্ব নেবে। রাজনৈতিক দলগুলো, তোমরা এই প্রচলিত রাজনীতি ছেড়ে কোরআনী শাসন প্রতিষ্ঠার রাজনীতি করো। এই 53 বছরে রাজনৈতিক দ্বন্দ্বে এতগুলো গাড়ি আগুনে পড়েছে, ভাঙচুর হয়েছে। জাপান বছরে এতগুলো গাড়িও বানায় না। এই 53 বছরের রাজনৈতিক কারণে এত যুবক পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, এত মা তার সন্তান হারিয়েছে, এত স্বামী, এত স্ত্রী তার স্বামী হারিয়েছে, এত সন্তান তার বাবা হারিয়েছে। 53 বছরে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এতটা সম্পদ নষ্ট হয়েছে। 53 বছরে এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দেশ এতটা উত্তপ্ত হয়েছে। এই রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে চাই না। এই রাজনৈতিক দ্বন্দ্ব সমাধান করতে হলে প্রচলিত নোংরা রাজনীতি বাদ দিয়ে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে। বলবেন হুজুর কিভাবে সম্ভব? আমার দিকে তাকান। প্রচলিত রাজনীতি, কোরআন শাসন, কোরআনী শাসন ব্যবস্থা, ইসলামী রাজনীতির মধ্যে 3টা পার্থক্য আপনারা জেনে নেন। হাজারো পার্থক্য আছে। আমি ওই 3টা বিষয়ে পার্থক্য নিয়ে আলোচনা করতে চাই, যে 3টা বিষয়কে সামনে রেখে প্রচলিত রাজনীতি, কি রাজনীতি? ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এই রাজনীতিগুলোকে নানাভাবে অত্যাধুনিক মনে করা হয়। কেন? নানা সংঘাত পেরিয়ে তারা কিছু বিষয়ে একমত হয়েছে। পার্লামেন্টের শাসনে, সংসদীয় গণতন্ত্রে তারা একমত হয়েছে। মেয়াদ 5 বছর একমত হয়েছে। কোন কোন দেশে 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়, এই বিষয়ে একমত হয়েছে। এখন জাতি মনে করতেছে, হায় এই তন্ত্রমন্ত্রগুলো তো ভালো, তন্ত্রমন্ত্রগুলো নিয়ে তো কাজ করা যায়। কিন্তু ইসলামী অনুশাসন বাদ দিয়ে, ইসলামী রাজনীতি বাদ দিয়ে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার যে রাজনীতি বাদ দিয়ে আমরা যে গণতন্ত্র, আমরা যে সেকুলারিজম, আমরা যে ন্যাশনালিজম, আমরা যে ডেমোক্রেসি পালন করতেছি, কিছু রীতি নীতি যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর প্রত্যেকটা রীতি নীতি আমাদের ধ্বংস ডেকে আনতেছে। এক, প্রচলিত রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় একদল ক্ষমতায় থাকতে পারে কয় বছর? সর্বোচ্চ কয় বছর? কয় বছর? আমার দিকে তাকান। এখন আর কথা বলা যাবে না। 5 বছর পর পর ক্ষমতা নবায়ন করা লাগে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় কোনো মেয়াদ নাই। ইসলামী শাসন ব্যবস্থা হলে কি নাই? আচ্ছা, এখন কি মেয়াদ না থাকা ভালো না 5 বছর মেয়াদ থাকা ভালো? বলেন। যদি উত্তর না জানেন দিবেন না। ইসলাম বলে কোনো মেয়াদ নাই, আর প্রচলিত রাজনীতি বলে মেয়াদ বাংলাদেশে কয় বছর? আচ্ছা, এখন যদি 5 বছর মেয়াদ থাকে, আর আপনি কোনো লুটেরা, ডাকাতকে 5 বছরের জন্য নির্বাচিত করেন, ওই 5 বছর ধরে আপনারা কিলাইতে থাকবে। যদি কোনো পাচারকারী ক্ষমতা পায়, 5 বছর দেদার সে অর্থ পাচার করবে, পাচার টাচার করে যখন ক্ষমতা পালাবদলের সময় আসলে দেশ ছেড়ে পালাবে। ইসলামের রাজনীতির যেহেতু কোনো মেয়াদ নাই, যতক্ষণ কোরআন সুন্নাহ মেনে জনতার জন্য কাজ করবে, 50 বছর থাকো ক্ষমতায়, আজীবন ক্ষমতায় থাকো, কোরআন সুন্নাহ মেনে জনতার কল্যাণে কাজ করবে না, 5 বছর নয় 5 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবে না।
এবার মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো? দুই, প্রচলিত রাজনীতিতে সরকারি দল বিরোধী দলের খেলা আছে না নাই? ইসলামী রাজনীতিতে সরকারি দল আর বিরোধী দল বলতে কিছুই নাই। এখন সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো? খেয়াল করেন, দেখেন বাংলাদেশের সরকারি দল মানে কি? সরকার যদি অবৈধ কাজও করে তো সরকারের লোকেরা বাহাবা দেয়। আরে কথা ঠিক না বেঠিক? সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী আইনও করে সরকারি দলের লোকেরা কয় না ঠিক আছে। এদেশের বিরোধী দল কি জিনিস? সরকার যাই কিছু করুক না কেন বিরোধী দল বিরোধিতাই করে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আসেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকার যতক্ষণ জনগণের কল্যাণে কাজ করবে, কোরআন সুন্নাহ মেনে কাজ করবে, সকল নাগরিকের উপরে সরকারের আনুগত্য করা ওয়াজিব। বিরোধী দল হবার সুযোগ নাই। আবার সরকার যদি কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ না করে সরকারি দল থাকার সুযোগ নাই। সব নাগরিক মিলে সরকারের সঙ্গে বিদ্রোহ করবে। তাহলে কি সরকারি দল বিরোধী দল থাকলে ভালো না না থাকলে ভালো? তিন, আমরা যেগুলো পূজা করি সরকারি দল বিরোধী দল, সংসদীয় গণতন্ত্র, গোড়ার ডিম আমার। এরপরে কি 5 বছর পর পরিবর্তন হবে। যদি জনগণ রায় দেয় তাহলে 5 বছর পরে ক্ষমতায় থাকবে না। কই 16 বছরে আপনাদের রায় কি যা আসে যায়? কত কলাগাছ এমপি হয়েছে আপনারা জানেনও না, কত ইয়াবাখোর এমপি হয়েছে জানেনও না। কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি আপনাদের খবর আছে? বিবারিয়ার গাঞ্জাখোর এমপি খবর আছে? কত মেম্বার ইয়াবা খায়, কত চেয়ারম্যান ফেন্সিডিল খায়, আপনাদের ভোটের কি দাম আছে? 5 বছর মেয়াদ থাকলে জনগণ দেখবে, জনগণ যদি দেখে যে সে কল্যাণ করে নাই, আরে সে কল্যাণ করলো কি করলো না 5 বছর অপেক্ষা করতে হবে। আর ওই 5 বছর আমাকে কিল খাইতে হবে? কিসের রাজনীতিতে আপনারা মনে করেন যেটা কল্যাণ করে রাজনীতি? সরকারি দল বিরোধী দল, এটা হলো ক্ষমতার দ্বন্দ্ব করে সরকারি দল বিরোধী দল, আর জীবন যায় জনগণের। নেতার ছেলেরা এই দেশে পড়ে না, পড়াশোনা করে, আর তুমি রক্ত দিয়া নেতার স্লোগান দিয়া শেষ পর্যন্ত গোড়ার ডিম ছাড়া কিছুই পাও না। বাংলাদেশের কোন নেতার সন্তান বাংলাদেশেই পড়াশোনা করে না, আর তুমি যুবক লাফায়া রক্ত দাও নেতার নামে, পাও কি? একটা নোট পাও, তাতে তোমার কি আসে যায়? 40 বছর 50 বছর 20 বছর 30 বছর রাজনীতি করবার পরে বাবার বিটা মাটি বিক্রি করে সৌদি আরব যাও, না হলে মধ্যপ্রাচ্য যাও, আর সেখানে গিয়া 45 ডিগ্রি তাপমাত্রার নিচে চোখের পানিতে আর দেহের ঘামে তোমার একাকার হয়ে যায়। তাকে গ্রেফতার করার পরে তার অনুসারীরা চট্টগ্রাম আদালতে জড়ো হইয়া এমন উত্তেজনা, এমন উন্মাদনার সঙ্গে তাকবীর দিছে কার? রামের তাকবীর দিছে কার নামে? রামের নামে, শয়তানের নামে। আমি তখন চিন্তা করলাম, হায় হায় হায়, মুসলমান যুবকেরা তো আল্লাহর নামে এত জোরে তাকবীর দেয় না। মূর্তির নামে তারা যত জোরে তাকবীর দেয়, আমার মুসলমান এত জোরেও আল্লাহর নামে তাকবীর দিতে পারে না। রাস্তা দিয়ে মাঝে মধ্যে মিছিল যায়, অমুকের সৈনিক যায় কি যায় না, অমুকের জয় যায় কি যায় না। দেখবেন 10 জন যুবক স্লোগান দিলে মাটি পর্যন্ত কাঁপতে থাকে। তোমার নেতা কবরে গিয়ে মাটি হয়ে গেছে, তার নামে এত জোরে স্লোগান দাও, আর হাইয়ুন কাইয়ুম চিরঞ্জীব আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। তারা রামের নামে কত জোরে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। তারা মূর্তির নামে কত জোরে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। সেদিন থেকে আমি ওয়াদা করেছি, প্রত্যেকটা যুবক স্লোগান দেবে কার নামে? এত জোরে স্লোগান দেবে, এই এখান থেকে বসে স্লোগান দেবে দিল্লি যেন কাঁপতে থাকে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে তেল আবিব যেন কাঁপতে থাকে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে রেড হাউস হোয়াইট হাউসে যেন কম্পন তৈরি হয়ে যায়। গত 16 বছর আমরা স্লোগান দিতে পারিনি। এই মাহফিলে, এই মঞ্চে যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছে,
তো দিল্লির প্রেতাত্মারা বাধা দিয়েছে কি দেয় নাই? কেন জানেন? এখানে স্লোগান দাও, দিল্লি কেঁপে ওঠে। তো দিল্লি তার এজেন্টদের বলতে থাকে, মৌলবীদের থামাও, না হলে আমাদের কলিজা কাঁপতেছে। দিল্লির আধিপত্য বিদায় নিয়েছে, দিল্লির মাতব্বরি বিদায় নিয়েছে, দিল্লির মোড়লগিরি বিদায় নিয়েছে। এখন শুধুমাত্র এক আল্লাহর আধিপত্য চলবে, এক আল্লাহর নির্দেশ চলবে। স্লোগান শুধু আল্লাহর নামে হবে, অন্য কোনো নামে স্লোগান হবে না। এই জন্য সবাই উঁচু আওয়াজে স্লোগান তাকবীর দেবেন, নারে তাকবীর। হাত তোলেন, শক্তি বাড়ান, শক্তি এনার্জি বাড়ান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। বসেন। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। নিজের জায়গায় বসে পড়ি, সবাই নিজের জায়গায় বসে পড়ি, যে যেখানে আছি বসে পড়ি। এদিকে যারা ঢুকে পড়েছি বসে পড়ি। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকি, তবে ধাক্কাধাক্কি না করি। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকি, তবে ধাক্কাধাক্কি না করি। হ্যাঁ, বসার জায়গা থাকলে বসে পড়ি। আমরা মঞ্চের কাছে কি আওয়াজ না করি। আমার দিকে আপনারা তাকান ভাই, আমি অসুস্থ মানুষ, লম্বা বক্তৃতা করব না। আর আমি খুব বড় লম্বা বক্তৃতাও করি না। আমার কাজ হচ্ছে এই জাতিকে জাগ্রত করা। আর আওয়াজ না করি, দয়া করে কেউ আওয়াজ না করি। আমি জানি জায়গাটা ছোট্ট, আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, আওয়াজ করবেন না। বিলকুল আওয়াজ করা যাবে না। এই যুবক, আওয়াজ করা যাবে না। আওয়াজ করলে এদিকে আওয়াজ আসে। হ্যাঁ ভাই, দুলাভাই, সব বাড়িতে কোথায় আওয়াজ নাই? করে মাইকম্যান কই? ওরে জুলাই দেন ধরে, কই আছে? আওয়াজ নাই কেন রে? এখন হইতেছে? তাতে তো মুখ ভিতরে ঢুকাই দিতে হবে। আচ্ছা একটু একটু চুপ থাকেন ভাই। এই মাইকটা চালু করো না রে বাবা, কই? করো 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 করো। হ্যাঁ করতেছে করতেছে। এবার আওয়াজ যাচ্ছে? মাশাআল্লাহ। হ্যাঁ, জিও জিও জিওই, ঠিক আছে। আলোচনা তো করতে গেলে অনেক আলোচনা করা লাগে, কারণ অনেকগুলো বিষয় সামনে আছে। যেহেতু প্রাচীন প্রতিষ্ঠান, এখানে মুরব্বী ওলামা একরাম আছেন, আমি খুব বেশি বিষয় নিয়ে কথা বলবো না। সূরাতুল হুজুরাতের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, খেয়াল করে শোনেন। এতটুকু তর্জমা, অনুবাদ বা ব্যাখ্যা আমি করব যাতে আপনারা আয়াতটা বুঝে আসেন। হ্যাঁ, যতটুকু হয়েছে ভাই, আর হবে না। হ্যাঁ আচ্ছা, হয়তো আর নষ্ট হবে। কি করতে হবে? এটাকে চালু করার কোনো সুযোগ আছে? দেখো চালু করার সুযোগ আছে কিনা। হ্যাঁ চালু করবে, চালু করবে, বসিয়ে। আচ্ছা ঠিক আছে, হয়তো ওদিকে আওয়াজ যায় না। এবার ঠিক আছে? বাস বাস, আর কথা বলা যাবে না। একটা আয়াত আজকে শিখে যাব তো ইনশাআল্লাহ। এত বড় মাহফিলে আসছেন, কিছু একটা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে না? সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 9। কত? সূরার নাম কি? হুজুরাত, সূরাতুল। আয়াত নাম্বার কত? বলেন আয়াত নাম্বার কত? কি বলা হয়েছে আয়াতে? ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু, মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, লড়াই করে, মারামারি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ কি? ফাআসলিহু বাইনাহুমা, ফাআসলিহু বাইনাহুমা,
এই দুই গ্রুপের মধ্যে সোলাহ করে দাও, এই দুই গ্রুপের মধ্যে সন্ধি করিয়ে দাও, মীমাংসা করিয়ে দাও। নির্দেশ কার? দরকার আছে না নাই? কেন? তুমি কাউকে দৌড়াইয়া যতদূর নিতে চাও, তোমাকেও কিন্তু দৌড়াইয়া ততদূর যাওয়া লাগবে। তাহলে ঝগড়া করলে উভয় গ্রুপ, উভয় দলই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এই দুই গ্রুপের মধ্যে সোলাহ করে দাও, সন্ধি করে দাও। কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান। নানান কারণে ঝগড়া হতে পারে, ব্যক্তিগত কারণে ঝগড়া হতে পারে, স্বার্থের দ্বন্দ্ব হতে পারে, রাজনৈতিক কারণে, কিংবা হতে পারে ধর্মীয় কোনো কারণেও ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে না নাই? সব জায়গায় কে সোলাহ করবে, সন্ধি করবে? সে শাসক গোষ্ঠী, পঞ্চায়েত, এলাকার মাতব্বর, এলাকার স্বচ্ছ চিন্তার যুবকেরা। তবে এই আয়াত পড়েছে, এর অনুবাদ করেছে, জেনেছে আলেমরা। কথা ঠিক না বেঠিক? আলেমদেরও দায়িত্ব আছে না নাই? রাজনৈতিক ঝগড়া যদি হয়, আলেমরা যদি মীমাংসা করতে যায়, আপনারা কি বলবেন? হুজুর সরেন, আপনারা প্রগতির অন্তরায়, আপনারা জঙ্গিবাদ, আপনারা মৌলবাদ, আপনারা সাম্প্রদায়িক, আপনারা ব্যাকডেটেড, আমাদের বলে ডেট নাই, ডেট ফেল হয়ে গেছে, আপনারা ধর্মান্ধ। কত সুন্দর শব্দ দেখেন, আপনারা কুপমণ্ডল। এগুলো বলবেন না? আলেমরা যখন সোলা বা সন্ধি করতে যায়, আলেমদের কথা মানবেন? খেয়াল করে শুনতে হবে কথা। সোলাহ করবে আলেমরা, কেননা তারা জেনেছে আল্লাহ ওয়াজিব করেছেন যে কোন মুমিনদের দুই গ্রুপ যদি কোনো এলাকায় ঝগড়া হয়, সোলাহ করতে হবে। এটা নির্দেশ কার? আমি চেষ্টা করলাম, সোলাহ করতে পারলাম না। এখন কি করব? তৃতীয় পক্ষ হইয়া হাত গুটাইয়া দূর থেকে দাঁড়াইয়া তামাশা দেখতে থাকবো, যে মারামারি কর, কর মারামারি, দেখি কার গায়ে কত রক্ত আছে। কি করব আমি যদি সোলাহ করতে না পারি? فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। সোলাহ করে দাও। যদি সোলাহ না মেনে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে বাগাওয়াত করে, বাড়াবাড়ি করে, আক্রমণ করে, তোমার দায়িত্ব হচ্ছে ফাকাতিলুল্লাতি তাবগি, এই দুই গ্রুপের যে বাড়াবাড়ি করেছে তার বিরুদ্ধে লড়াই করো। কতক্ষণ লড়াই করো? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ সে আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে তার বিরুদ্ধে লড়াই করো। বাংলাদেশের এই প্রেক্ষাপটে বারবার আমি দেখেছি এমন মুমিনদের দুই গ্রুপ ঝগড়া লাগবার পরে একদল তো আছে এমন মজা নেয়, আছে না নাই? আর আরেক দল পশ্চিমাদের গোলামি করে। কেমনে জানেন? মাতাব্বরি করে। পশ্চিমাদের একটা উসুল হচ্ছে তাফরিকা ডালো আর হুকুমত কারো। দুই গ্রুপের মধ্যে ঝগড়া লাগায় দাও আর মাঝখানে মাতাব্বরি করো। আমাদের দেশে এমন নোংরা রাজনীতি আছে না নাই? আবার এক দল নীরব থাকে না, নীরব থাকবার সুযোগ নাই। মুমিনদের দুই গ্রুপে ঝগড়া করলে সোলাহ করে দাও। যেই গ্রুপ সোলাহ মানবে না, বাগাওয়াত করবে, তার বিরুদ্ধে লড়াই করো। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আয়াতের শেষ অংশ ভালো করে শুনবেন। ফাইন ফাআত, সে বাগাওয়াত করেছে, বাড়াবাড়ি করেছে, এখন সে আবার বলতেছে হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। ফাইন ফাআত, সে যদি ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, এখানে একটা শব্দ বাড়াই দিছে যে এই দুই গ্রুপের মধ্যে ন্যায় সঙ্গত উপায়ে সোলাহ করে দাও। কেন জানেন? এখন তো তার মেজাজ গরম হয়ে যাবে। এই বেটা, আগে এত চেষ্টা করলাম, কথা শোনস নাই, এখন ফিরে আইসস।
না, এমন করা যাবে না। যদি ফিরে আসে তারপরেও ন্যায়সঙ্গতভাবে সোলাহ করে দিতে হবে, মীমাংসা করে দিতে হবে। ও আকসিতু, খবরদার, এখানেও কম বেশি করা যাবে না। তিনটা বিধানের কথা এখানে এক আয়াতে জেনেছি। এক, মুমিনদের দুই গ্রুপ ঝগড়া করলে সোলাহ করে দিতে হবে। যদি দুই গ্রুপের এক গ্রুপ বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়তে হবে। যারা বাগাওয়াত করেছে তারাও যদি ফিরে আসে তো তাদের সঙ্গেও ন্যায়সঙ্গত উপায়ে সোলাহ করতে হবে। এই ঝগড়া যদি ব্যক্তিগত ভাবে হয়, আমার কথা খেয়াল করবেন, তখন এই নির্দেশ, ধর্মীয় কোনো ইস্যু নিয়ে হলো এই নির্দেশ। যেমন বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজে গন্ডগোল চলছে না? ওলামাদের দায়িত্ব কি ছিল? আমরা প্রথমে কি দায়িত্ব পালন করেছি? আমরা চেয়েছি তাদের গুমরাহি দূর হোক এবং সবাই মিলে যাতে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে। কোন পক্ষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি তেমন কোনো বক্তৃতাই করি নাই। বারবার শুধু একথাই বলেছি যে দাওয়াত ও তাবলীগের কাজ কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। তোমরা একটা ব্যক্তির এতাত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে পারো না। সবাই মিলে মিশে দাওয়াত ও তাবলীগের কাজ করো। একটা সময় পর্যন্ত এই কথাই তাদের বলেছি। 18তে যখন প্রথমবার তুরাগ তীর রক্তাক্ত হয়েছে, ওলামাদের বুঝে এসে গেছে যে এই দুই গ্রুপ আর মিলবে না। কেন মিলবে না? এক গ্রুপ হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের, তারা বাংলাদেশের আলেমদের নিয়ে কাজ করতে পছন্দ করে। আরেক গ্রুপ হচ্ছে দিল্লির ব্র্যান্ড, দিল্লি থেকে নির্দেশ আসলে কাজ করে, বাংলাদেশের আলেমদের কোনো মূল্য নাই। এই দুই দেশের দুই ব্র্যান্ড তো মিলতে পারে না। কিন্তু আমরা তখনও এটা খোলা করে বলতে পারি নাই যে দিল্লির ব্র্যান্ড যারা, তারা যেন দাওয়াত ও তাবলীগের কাজকে আর নষ্ট করতে না পারে। কেন? তখনও তাদের মুখোশ উন্মোচন হয় নাই। এবার 24শে আগস্টে এবার যখন 4 জন সেজদারত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায়, জিকিররত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় 4 জনকে পেয়ে যখন তারা হত্যা করেছে, এবার আর বুঝতে বাকি নাই তারা দাওয়াত ও তাবলীগের কল্যাণ চায় না, তারা দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। খেয়াল করে শোনেন, আমি জানি না এই এলাকায় কারা থাকেন কারা নাই, শুধু খেয়াল করে শোনেন, আমার উপর নারাজ হবেন না। এখন আমরা প্রকাশ্যে কথা এই জন্যই বলতেছি যে কখনোই কাতিল আর মাকতুল, জালেম আর মাজলুম এক হতে পারে না। তারা যে ভয়াবহ অন্যায় করেছে, এই পৃথিবীতে সবচাইতে মারাত্মক অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করা। আপনারাও বুঝবেন যে কেন হত্যাকাণ্ড সংগঠিত করা মারাত্মক অপরাধ। কোরআনুল কারীমের 2টি আয়াত শুধু সামনে রাখবেন, বাস আপনারাও বুঝে যাবেন। ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'না ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কেউ যদি কোন মুমিনকে হত্যা করে, 4টা বড় বড় শাস্তি। 1, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। কেউ যদি ঈমানদারকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তো হত্যাকারীর ঠিকানা হবে কোথায়? আমি না, কোরআন বলেছে। 1, শাস্তি শেষ হয় নাই কিন্তু। 2, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ হত্যাকারীর উপর অসন্তুষ্ট হবেন। আল্লাহ কার উপর যদি অসন্তুষ্ট হন, তার আর হারানোর বাকি কি থাকে? 3, ওয়ালা'নাহু, আল্লাহ তার উপর লানত করেন, অভিসম্পাত করেন। আল্লাহ যার উপর লানত করেন তার অবস্থাটা কি? 4, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছে। মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল
আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কুরআনুল কারীমে কাবিল হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা আছে না নাই? ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, এ কারণেই কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি একটা বিধান লিখে দিয়েছি বনি ইসরাঈলদের জন্য। কি? মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আহা, অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, এই হত্যাকারী কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল। আশ্চর্য হবেন, তারা বলবে কি, হুজুর আমরা তো হত্যা করি নাই, 4 জন মানুষকে কি 10,000 মানুষ হত্যা করতে পারে? আমরা মিছিলে মিছিলে গেছি, আমরা স্লোগান দিয়ে গেছি। হত্যা যারা করবার তারা হত্যা করেছে। তাই হত্যাকাণ্ড সংগঠিত করা এতটা ভয়াবহ অপরাধ। ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন লাআকাব্বাহুমুল্লাহু ফিদ দার, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী সব যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সবগুলোর ধরে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? এক ব্যক্তির হত্যাকাণ্ডে এতগুলো মানুষ কেমনে সম্পৃক্ত হয়? আসমান জমিনে যা আছে, ওলাও বিশিক্কি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, বাক্যাংশ দ্বারা। মিছিলে মিছিলে গেছেন আপনি, হত্যাকারী সাহস পেয়েছে যে আমার পেছনে কত লোক, আমি হত্যা করে ফেলব। স্লোগানে স্লোগানে গিয়েছেন আপনি, কেন? হত্যাকারী মনে করেছে দেখো আমার পাল্লা কত ভারী, সে গিয়ে হত্যা করে ফেলল। যারা হত্যাকারীকে সহযোগিতা করেছে তারাও জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। তুরাগের তীরে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেছে, এ মুসলমান যুবক, এ ওলামা একরাম, এখন আর তৃতীয় পক্ষ থাকবার সুযোগ নাই। এখন তোমাদের যে কোনো একটা পক্ষ নিতে হবে, হয়তো হত্যাকারীর পক্ষ নিবা, আর নাইলে যে হত্যা হয়েছে তার পক্ষ নিবা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফাকাতিলুল্লাতি তাবগি, যারা বাগাবত করেছে, তুরাগ তীর যারা রক্তাক্ত করেছে, মুসলমানদের উচিত পরিষ্কারভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আরেকটা হাদিসের উপর আমল করবেন আপনারা, ভালো করে শুনেন। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সহযোগিতা করো, জালেম হোক কিংবা মজলুম। আপনারা মনে করবেন হুজুর মাজলুমকে তো সহযোগিতা করা যায়, জালেমকে কেমনে সহযোগিতা করব? ১৫০০ বছর আগে সাহাবা ইকরাম এই প্রশ্ন করেছিলেন, জালেমকে কেমনে সহযোগিতা করবা? জালেমকে সহযোগিতা করবা মানে জালেমকে জুলুম থেকে বিরত রাখবা। যারা তুরাগ তীরকে রক্তাক্ত করেছে তারা দাওয়াতু তাবলীগের সাথী সঙ্গী হতে পারে না। দাওয়াতু তাবলীগ নিরীহ কাজ, কেউ বকা দিলে পাল্টা বকা দেয় না, কেউ হাত তুললে পাল্টা হাত তোলে না। নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে যে দাওয়াতু তাবলীগের কাজ চলেছে, সে দাওয়াতু তাবলীগের ভেতরে ঢুকে যারা খুন করেছে তারা দাওয়াতু তাবলীগের কল্যাণ চায় না, তারা জালেম। আর জালেমকে সহযোগিতা এভাবেই করতে হবে, কোন মসজিদে যেন আর জালেমরা সমবেত হয়ে জুলুম করতে না পারে, সেজন্য মসজিদ, মার্কাজ, তুরাগ তীর, কাকরাইল সব জায়গা থেকে জালেমকে বিরত রাখতে হবে। পরিষ্কার কথা। যদি রাজনৈতিক দ্বন্দ্ব হয় তখনও আমরা সন্ধি সোলা চাই। একজন হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বাংলাদেশে তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন, নোংরা রাজনীতি ছাড়ো, ঝগড়াঝাটি ছাড়ো, খেলাফত প্রতিষ্ঠার কাজ করো। শুধু বাংলাদেশের রাজনৈতিক গুলোর মধ্যে সমঝোতা নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে হাফিজ হুজুর চেয়েছিলেন ইরানের যুদ্ধের ক্ষেত্রেও সুলাহ করতে, মীমাংসা করতে। বাংলাদেশের রাজনীতি চলতেছে, যে রাজনীতি চলতেছে এটা একটা প্রচলিত রাজনীতি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিকে তাকান, সামনে যারা মিডিয়াওয়ালারা আছো একবারে চুপচাপ থাকো। কয়জন নেতার ছেলে রক্ত দিয়েছে বাংলাদেশের রাজপথে? ৭১ বলো আর ২৪ আগস্ট বলো, আমাকে বলো।
কোন নেতার সন্তান রক্ত দিয়েছে? তুমি কার জন্য রক্ত দিচ্ছ আমাকে তো বলো। প্রচলিত রাজনীতির ৩ নম্বর ঝামেলা, এখানে প্রার্থী হওয়ার সুযোগ আছে। ইসলামী রাজনীতিতে প্রার্থী হওয়ার সুযোগ নাই। যদিও কোনো কোনো ক্ষেত্রে যদি অযোগ্য লোকই সব হয় তো নিজে বলতে পারে যে না আমি এটার জন্য যোগ্য। সাধারণত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ নাই। প্রার্থী হওয়া ভালো না না হওয়া ভালো? যে প্রার্থী হয় তার চরিত্র যাই হোক না কেন, মাইক আর পোস্টারে তার চরিত্রের ফুল ছড়ি। কথা ঠিক না বে ঠিক? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, অমুক ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন। আসলে কি উন্নয়ন এলাকাবাসীর না নিজের উন্নয়ন? মাইক লাগাই দেয়, যুবকদেরকে 500 টাকার নোট দিয়ে দেয়, খুব ছড়াছড়ি। কালো টাকার মালিক এলাকায় তার পোস্টারের অভাব নেই। আমরা লালবাগে দেখছি, গোটা জাতি জানে সব টাকা তার 2 নম্বরই করে, লুট করে, ছিনতাই করে, জবরদখল করে। নির্বাচন আসলে তার বন্দনায় পুরা এলাকায় থাকা যায় না। প্রচলিত রাজনীতিতে যখন এইভাবে নিজে প্রার্থী হওয়ার সুযোগ থাকে, জনগণ নোটে আর ভোটের জন্য বিভ্রান্ত হয়ে একটা ক্যারেক্টার লস ব্যক্তিকে যখন ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেয়, এটা এই জাতির উপরে একটা গজব হিসেবে নেমে আসে। ইসলামের রাজনীতিতে কি করবেন? একটা ভদ্র মানুষ আছে, মাদ্রাসার মোতায়েম সাহেব, শাইখুল হাদিস সাহেব, এলাকার ভদ্র যুবক, তার দায়িত্ব দিয়ে দেন। এই তোরে দায়িত্ব দিলাম। সে চিন্তা করবে আমি 1 টাকা বিনিয়োগ করি নাই, মানুষ আমারে বিশ্বাস করে দায়িত্ব দিছে, আর যাই হোক আমি মানুষের কল্যাণে কাজ করব। দেখো এগুলো আমি 3টা পার্থক্যের কথা বললাম। এই যুবকেরা, যতদিন তোমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে না পারবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। অনেক কথা আমরা চাই। হাফিজ হুজুর তাওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। আমি আজকে এই দয়ামীরের এই মাহফিলে প্রত্যেকটা যুবককে তওবার রাজনীতির ডাক দিতে চাই। আমরা কাজ করতেছি, জুলুম সহ্য করতেছি, লক্ষ্য একটাই, এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে। আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। এ যুবক, এ ছাত্র, জোর করে নয়, আমরা তোমাদের বুঝাতে চাই ইসলাম না হলে কল্যাণ হবে না। যেখানে ইসলাম সেখানে কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। যেখানে ইসলাম সেখানে ন্যায় এবং ইনসাফ। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, মানবতা বোধের ধর্ম, মানব অধিকারের ধর্ম। ইসলাম ন্যায় বিচারের ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। আমরা তোমাদের বলি, তোমরা এতগুলো ইজম মানতে পারো, এতগুলো তন্ত্র মানতে পারো, এতগুলো মতবাদ মানতে পারো, তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো। যেহেতু পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো, তো তোমরা তোমাদের অজান্তে পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ। তোমাদের শাসকদের অবস্থা তোমরা জানো না। বড় চেয়ারে বসে থাকে, কিন্তু পশ্চিমাদের সিস্টেম ফলো করবার কারণে, পশ্চিমাদের তন্ত্র ফলো করবার কারণে চেয়ারে বসে থেকে বাংলাদেশের গোলামি করে পশ্চিমাদের। ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম দিয়ে যদি রাজনীতি করতে পারো, খেলাফা প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো, কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো, চেয়ারে বসলে সম্মানের সঙ্গে চেয়ারে বসবে। 5 বছরের জন্য নয়, যতদিন জনগণের কল্যাণে কাজ করবে ততদিন 50 বছর 100 বছর ক্ষমতায় থাকবে, কেউ আপত্তি করবে না। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করবে। আল্লাহর কসম করে বলছি, তোমরা করেছো 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছো। যদি ইসলাম না মানতে পারো, ইসলাম না ধরতে পারো, দেশ হেফাজত করতে পারবে না। পৌত্তলিক, ইসকন, ভারত, হিন্দুত্ববাদ পৌত্তলিকেরা তোমার রাষ্ট্র তছনছ করবার জন্য, তোমার রাষ্ট্র দখল করবার জন্য অপেক্ষা করে আছে। বস্তুবাদী যদি হও, প্রচলিত রাজনীতিবিদ যদি হও, দেশ হেফাজত করতে পারবে না। আল্লাহর কসম, ইমানি শক্তিতে যদি বলিয়ান হও, পৌত্তলিক, মোদি, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আল্লাহর কসম দিল্লি থেকে আসাম পর্যন্ত এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে।
আমি এই ছাত্র আলেম ওলামাদের বলি, দেখো একটা সময় এসেছে এই যুবকদেরকে ইসলাম বুঝাইতে হবে। এই যুবকেরা ইসলাম বুঝে না বলে কত রকমের ইজম মানে, ডেমোক্রেসি মানে, সেকুলারিজম মানে, ন্যাশনালিজম মানে। আফসোস, কার্ল মার্কস আর লেনিনের ইজম মানতে পারো, অথচ রাসূলুল্লাহর ইসলাম মানতে পারো না। পশ্চিমাদের গণতন্ত্র মানতে পারো, কিন্তু মক্কা মদিনার ইসলাম মানতে পারো না। তোমরা নিজের নেতার সৈনিক বলে স্লোগান দিতে পারো, নেতার জয় বলে স্লোগান দিতে পারো, আল্লাহর নবীর সৈনিক বলে স্লোগান দিতে পারো না। পরিষ্কার বলছে, এই মাহফিলে আসা যুবকেরা ঐক্যবদ্ধ হও, মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা ঐক্যবদ্ধ হও। প্রত্যেকটা যুবকের ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে কাতারবদ্ধ হও। লড়াই হবে বস্তুবাদীদের সঙ্গে, লড়াই হবে কুফরি মতবাদের বিরুদ্ধে। আল্লাহর কসম, এই লড়াইয়ে ঈমানবাদীরা বিজয়ী হবে, কুফরি শক্তির অস্তিত্ব বাংলাদেশ থেকে মিটে যাবে। শেষ কথা, দেখো ইসলাম মেনে তোমরা আমাদের উপর করুণা করবে না। ইসলাম মানলে তোমরাই শান্তিতে থাকবে, দুনিয়াতেও আখেরাতেও। ইসলাম ছাড়া পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মানলে তাদের গোলামির জিঞ্জির থেকে কখনো মুক্ত হতে পারবে না। তোমাদের বুঝে আসে না, এই জন্য তোমরা কি বলে ফেলো যে শরীয়ত আইন চাও না। আমি বলবো তোমরা মূর্খ, তোমরা অজ্ঞ, এই জন্যই ইসলাম চাও না। তাদেরকে বুঝতে হবে, তোমরা যারা তোমাদের নেতাদের পূজা করো, তোমাদের বলি, নেতাকে বলে দাও, এই নেতা সাগত সাহেব বলে গেছে ইসলাম ইজ দ্য বেস্ট, আর তুমি ইসলাম চাও না, শরীয়ত আইন চাও না। তুমি বুঝো না, না সেই মৌলবী বুঝে না। নেতাকে বলো ইসলাম নিয়ে পড়াশোনা করো, নেতাকে বলো ইসলাম দেখো। ইসলাম দিয়ে গোটা পৃথিবী হাজার বছর শাসন করেছি। আজকে এই প্রত্যেকটা যুবকের আমি বলি, হাতে পায়ে দৌড়ে বলি, ইসলাম বুঝবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওয়াদা করেন একটা, যদি ইসলাম, কোরআনী শাসন, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা মেহনত করে যাচ্ছি, জুলুম সহ্য করছি, চূড়ান্ত ডাক যদি দেই, আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন কার সঙ্গে? বলেন কার সঙ্গে? কোরআনী শাসন প্রতিষ্ঠায় আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা কওমিয়ার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে দেওবন্দের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামাদের পরামর্শে দ্বীনি কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।